আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা স্ন্যাকবার সম্পর্কে জানব। চলুন জেনে নিই। বডিতে যাব। বডির মধ্যে সেন্টার, তারপর কলামের মধ্যে টেক্সট নিয়েছি স্ন্যাকবার সাইজ 40, তারপরে হাইট দিয়েছে 30, তারপর 3টি এলিভেটেড বাটন নিয়েছি। প্রথমটি হচ্ছে ফ্লোটিং স্ন্যাকবার, তারপর হচ্ছে অ্যাকশন স্ন্যাকবার, তারপর হচ্ছে কাস্টম স্ন্যাকবার। বাটনটিকে সাইজ বক্সে র্যাপ করেছি সমান হাইট উইডথ নেওয়ার জন্য। তো আজকে আমরা বাটনের মধ্যে অন প্রেসডে কীভাবে ফাংশন নিতে হয় তাও দেখব, তার পাশাপাশি স্ন্যাকবারও দেখব। তো প্রথমে ফ্লোটিং স্ন্যাকবার বাটনে যাব। অন প্রেসডের মধ্যে ফাইনাল ইকুয়াল স্ন্যাকবার নেব। তারপর স্ন্যাকবারের জন্য স্কেপ ফোল্ড, মেসেঞ্জার, ডট ডট শো স্ন্যাকবার, সেমিকোলন দেব। তারপর এখানে ফাইনাল স্ন্যাক নাম দিয়ে যে স্ন্যাক বানিয়েছে, স্ন্যাক কপি করে এখানে শো স্ন্যাকবারের মধ্যে দিয়ে দেব। তারপর এখানে অ্যারো দেখাচ্ছে, এখানে কিছু রিকোয়ার্ড প্রপার্টিস রয়েছে, সেগুলো নিলেই অ্যারোটি চলে যাবে। তো আমি এখন স্ন্যাকবারের মধ্যে কাজ করব। স্ন্যাকবারের মধ্যে প্রথমে কন্টেন্ট নেব। কন্টেন্ট টেক্সট হবে। তারপর স্টাইল নেব। ফন্ট সাইজ নেব। সেভ দেব। এখন ফ্লোটিং স্ন্যাকবারে ক্লিক করব। ওকে, এই হচ্ছে স্ন্যাকবার। তো স্ন্যাকবারের মধ্যে যে টেক্সট নিয়েছে হেই আই এম ফ্লোটিং স্ন্যাকবার, সেটিকে সেন্টারে আনবো। তার জন্য টেক্সট স্টাইলের নিচে টেক্সট অ্যালাইন ডট সেন্টার, সেভ দেব। ক্লিক করব, দেখব সেন্টার আসছে কিনা। ওকে,
সেন্টারে এসেছে। তারপর স্ন্যাক বারের মধ্যে কন্টেন্টের নিচে আমরা টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো। সেভ দেব। কালারটি আসছে কিনা চেক করব, ক্লিক করব। ওকে, কালার এসেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে শেপ নিতে পারবো। সেভ দেব। তারপর বিহেভিয়ার নেব। বিহেভিয়ার দেখব বিহেভিয়ার কি অপশন রয়েছে। ওকে, বিহেভিয়ারের মধ্যে স্ন্যাকবার বিহেভিয়ার নিতে হবে। কপি করব, ডট ফ্লোটিং, সেভ দেব। এখন শেপ যে নিলাম স্টেডিয়াম বর্ডার, তারপর বিহেভিয়ার নিলাম, চেক করব। ওকে, শেপ এসেছে, তারপর ফ্লোটিংও হচ্ছে। তারপর আমরা সেকেন্ড যে অ্যাকশন স্ন্যাক বার, সেই বাটনটির মধ্যে কাজ করব। তো আমি এখানে প্রথমে কপি করব, তারপর অ্যাকশন স্ন্যাক বারের মধ্যে অন প্রেসের মধ্যে সেভ দেব। প্রথমে টেক্সট চেঞ্জ করব। তারপর সাইজ একটু কমিয়ে দেব। তারপর হচ্ছে বিহেভিয়ার নিচে অ্যাকশন নেব। অ্যাকশন হচ্ছে স্ন্যাকবার অ্যাকশন। স্ন্যাকবার অ্যাকশনের মধ্যে লেবেল, লেবেল হচ্ছে স্ট্রিং হবে। তো লেবেল তারপর হচ্ছে এখানেও অন পেস্ট রয়েছে। অন প্রেসড এমটি রাখবো। পিটা বড় হাতের হবে। ওকে, সেভ দেব। এখন আমি যে অ্যাকশন নিলাম, অ্যাকশনের মধ্যে স্ন্যাক বার অ্যাকশন নিলাম, তার মধ্যে লেবেল অন প্রেসড। তো
বাটনটি দেখব, স্ন্যাকবার অ্যাকশন স্ন্যাকবারটি দেখব, ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে হে আই এম অ্যাকশন স্ন্যাকবারের সাথে ক্লিক মি একটি অপশন রয়েছে। আবারও ক্লিক করব। এই হচ্ছে অ্যাকশন স্ন্যাকবার। তারপর আমরা থার্ড যে কাস্টম স্ন্যাকবার সেটি দেখব। তার জন্য কপি করব, কপি করে কাস্টম স্ন্যাকবার অন প্রেসড, ওকে। তো প্রথমে টেক্সট চেঞ্জ করব, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে সেকেন্ড স্ন্যাকবারটিরও কালার চেঞ্জ করে দেই। ওকে, এখন কাস্টম স্ন্যাকবারটি কাস্টমাইজ করব। তো কাস্টম স্ন্যাকবারের মধ্যে আমরা কন্টেন্টের মধ্যে টেক্সটটিকে রোয়ে র্যাপ করব। তারপর হচ্ছে আইকন নেব, আইকন বা যে কোনো উইজেট নিতে পারবো। কালার দিয়ে দেব, তারপর হচ্ছে কমা, তারপর সেভ দেওয়ার আগে রোয়ের মধ্যে মেইন অ্যাক্সিস ইউজ করব। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি নেওয়া যায়। ওকে, সেভ দিব, দেখব বাটনটি। ওকে, বাটনটি দেখব, ক্লিক করব কাস্টম স্ন্যাকবারের মধ্যে। এই হচ্ছে কাস্টম স্ন্যাকবার। তো কাস্টম স্ন্যাকবারের মধ্যে আমরা এখানে কোথায় অ্যাকশনস রিমুভ করে দেব। সেভ দেব। এখন দেখব, ক্লিক করব। ওকে, ডান আইকনটিও এসেছে, এআইএম কাস্টম স্ন্যাকবারও এসেছে। তো কাস্টম স্ন্যাকবারের মধ্যে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমরা স্ন্যাকবারের মধ্যে আর কি নিতে পারবো, মার্জিন নিতে পারবো। অল দেব, 30 দেব, সেভ দিব। ওকে, কাস্টমে ক্লিক করব। ওকে, প্যাডিং দেখতে পাচ্ছি।
ফ্লোটিং, তারপর হচ্ছে অ্যাকশন, তারপর হচ্ছে কাস্টম। ওকে, তো কাস্টম স্ন্যাকবারের মধ্যে আমরা এলিভেশনও নিতে পারবো। এলিভেশন 6 দেই। তারপর হচ্ছে আর কি নিতে পারবো, ডোরেশন নিতে পারবো। ডোরেশনের মধ্যে ডোরেশনের মধ্যে সেকেন্ডস, ট্রু দেব, সেভ দেব। ওকে, এলিভেশন এবং ডোরেশন যে নিয়েছি তা দেখব, ক্লিক করব। আর একটু বাড়িয়ে দেব এলিভেশন এবং ডোরেশন। ওকে, এলিভেশন এবং ডোরেশন যে নিয়েছি তা দেখব, ক্লিক করব। ওকে, তো এই হচ্ছে স্ন্যাকবার। তো স্ন্যাকবারের জন্য আমরা প্রথমে ফাইনাল, তারপর আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, দিয়ে স্ন্যাকবার নিতে হবে। তারপর স্ন্যাকবারের জন্য অবশ্যই স্কেপফোল্ড মেসেঞ্জার অফ ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাকবার নিতে হবে, না নিলে হবে না, কাজ করবে না স্ন্যাকবার। তো স্ন্যাকবারের মধ্যে আমরা কন্টেন্ট নিতে পারবো, কন্টেন্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, শেপ, তারপরে বিহেভিয়ার, মার্জিন, পেডিংও নিতে পারবো। তারপর হচ্ছে এলিভেশন নেব, ডোরেশন নেব। তারপর অ্যাকশনের জন্য আমরা অ্যাকশনের মধ্যে স্ন্যাকবার অ্যাকশন নেব, তার মধ্যে লেবেল অনপ্রেসড। তো স্ন্যাকবারটি আবারও দেখবো আমরা, ফ্লোটিং, তারপর হচ্ছে অ্যাকশন, তারপর হচ্ছে কাস্টম। তো এইভাবে আমরা স্ন্যাকবার কাস্টমাইজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।